আমরা রয়েছি মনীন্দ্রচন্দ্র কলেজে, যেখানে একের পর এক যারা চাকরি প্রার্থী তারা বেরোচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা একবার দেখাবো। মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে সরাসরি সেখান থেকে তারা ধীরে ধীরে পরীক্ষা দিয়ে বেরাচ্ছে এবং তারা কিন্তু বলছে যে পরীক্ষা দিয়ে তারা বেরোচ্ছে এবং কি বলছে একটু শুনবো। কোয়েশ্চেন পেপার অনেক সহজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ না সেবারে পাইনি, আমি এখন আপার প্রাইমারিতে। কেমন হলো পরীক্ষা? जी साल पेपर जी था, सही था। कहाँ से आए हो आप? बरेली से। बरेली कौन से सब्जेक्ट है? केमिस्ट्री। অ্যাটাচ পড়ানোর মধ্যে অ্যাটাচ যারা থাকবে তাদের ভালোই হবে। এই তো 9 বছর পর পরীক্ষা, কেমন? ওই যে প্রস্তুতি ছিল মোটামুটি ঠিকঠাক হয়েছে। আপনার নাম? পৌলমী। কোশ্চেন কিন্তু খুব সোজা। ফ্রেশাররা চাকরি পাবে খুব কমই, যদি পায় এক্সপিরিয়েন্সটাই পাবে। ফ্রেশারদের ম্যাথামেটিক্সে SLST 9-10-এ অনলি 64 রয়েছে, 64। তো সেখানে ফ্রেশাররা কী করে পাবে? যেখানে কন্ট্রাকচুয়ালদের পিরিয়ড অফ এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে 10 মার্কস দেওয়া হবে, তো তাহলে ওরা নাম্বার কী করে পাবে? কি মনে হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবছর? স্বচ্ছতা তো আগে থেকেই ওদের প্রায়োরিটি দেওয়া হয়ে গেছে না, তো ফ্রেশারদের সঙ্গে অন্যায় করা হয়েছে, এটা একদম ক্লিয়ার। আপনার নাম? রেডি করছি। পেপার অনেক সহজ হয়েছে, আগের থেকে পেপার অনেক সহজ হয়েছে। স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। হ্যাঁ যা করণীয়। চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের দিক থেকে বলা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তারা পরীক্ষা দিতে এসছে এবং ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে এসছে। বরেলি কিংবা ঝাড়খণ্ড তারা পরীক্ষা দিতে এসছে। এই বঙ্গে এই প্রথমবার নয়, এরা একাধিকবার রাজ্যে তারা পরীক্ষা দিতে এসছে বলে তারা দাবি করছে। এবং এই মুহূর্তে দেখাবো সেই ছবিটা, যে যারা চাকরি প্রার্থী তারা পরীক্ষা দিচ্ছে, একের পর এক তারা পরীক্ষা দিয়ে তারা বেরোচ্ছে। আমি ফ্রেশার ক্যান্ডিডেট, সেই জন্য আমি বহুদিন আগে থেকে মানে আজকে প্রায় 10-12 বছর পরে পরীক্ষা হচ্ছে। এটা আনএক্সপেক্টেড, এটা আরও আগে হওয়া উচিত ছিল, আরও আগে হওয়া উচিত ছিল। পরীক্ষা এখন দিলাম, দেখা যাক কি মনে হয়। বলতে পারছি না, প্রস্তুতি দেখুন। এবার যখন পরীক্ষা নিয়েছে তখন বলেই সাথে সাথে নিয়েছে, সেই জন্য আর কি বলবো বলুন, প্রিপারেশান নিয়েছিলাম, এবার দেখা যাক, ভগবান ভরসা। 9 বছর পর স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে বলে রাজ্য সরকার দাবি করছে। তবে চাকরি যারা এই মুহূর্তে চাকরি প্রার্থী তারা বলছে যে যেভাবে নতুন পুরাতন মিলে যেভাবে পরীক্ষা হয়েছে, স্বাভাবিকভাবে যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা থাকছে। কারণ অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হচ্ছে সেই নম্বরের ভিত্তিতে তারা স্বাভাবিকভাবে এগিয়ে থাকবে এবং সেই জায়গা থেকে কোথাও তাদের সম্ভাবনাটা ক্রমশ কমে যাবে, যার কারণে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারলেও তারা কিন্তু চূড়ান্তভাবে সাফল্য নাও পেতে পারে বলে কেউ আবার আশঙ্কাও করছে। দীর্ঘ 9 বছর পর পরীক্ষা হওয়ায় অনেকের প্রস্তুতি ধারাবাহিকভাবে ছিল না। স্বাভাবিকভাবে অল্প সময়ের প্রস্তুতিতে তারা যতটুকু সম্ভব তারা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছে। সব মিলিয়ে এই পরীক্ষাতে কারা প্যানেলে কাদের নাম থাকে বা ভিন রাজ্য থেকে যারা এসছে, যারা পরীক্ষা দিতে এসছে, তারাও এখানে কতটুকু সুযোগ পায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরায় অনিন্দ্যর সাথে দেবরাজ রিপোর্ট, জজবাত 24 বাংলা।